সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে বৃষ্টি পড়তেছে আর খুবই ভালো লাগতেছে আমার। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখলাম। তারপরে কিছুক্ষণ পরে দুপুরে রান্না করতে গেলাম। তো এই যে আজকে কিন্তু পটল দিয়ে একটু অন্য রকমের রেসিপি করেছি। তো এভাবে হচ্ছে সুন্দর করে আগে ভাজি করে নিয়েছি, ভিতরে পুর দিয়েছি। আর দেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর এইভাবে রান্না করে খেতে আসলে খুবই মজা হয়েছে। সবসময় তো পটলের ভাজি খাই। তো এটা এই রেসিপিটা ফুল রেসিপিটা যারা নিতে চান বা যাদের লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফুল রেসিপিটা দিয়ে দিব। খুবই মজার একটা তরকারি, এটা আমিও প্রথমবার খেয়েছি। তো যাই হোক, তারপরে আমি করেছি হচ্ছে একটু পটলের ভর্তা করছি। ভাবছি যে একটু বৃষ্টির দিনে ভর্তা একটু ঝাল ঝাল করে ভর্তা করলে মজা লাগবে খেতে। তো তারপরে এই যে পটল দিয়ে এখানে শুকনা মরিচ, রসুন, তারপরে পেঁয়াজ এবং একটা টমেটো দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভর্তা করবো। সাথে কাঁচামরিচও কিন্তু দিয়েছি, ঝাল অনুযায়ী আর কি, একটু ঝাল করবো যেহেতু। তো এই জন্য এই যে বেশি পরিমাণে একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি, আর তারপরে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি ভাজবো না, এই জন্য আমি একটু পরে দিয়েছি আর কি। তো এভাবে করে সুন্দর করে ভেজে সরিষার তেল দিয়ে ভাজতেছি। তারপরে আমি শিলপাটা বেটে হচ্ছে ভর্তাটা করব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর কয়েকদিন রেখে খাওয়া যায়। তো যাই হোক, তারপরে দুপুরে রান্না শেষ করে এখানে আমি কিছু মরিচ ছিল ঘরে, এগুলো আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে। তো মরিচগুলো দেখতেছি কেমন যেন একটু নরম নরম হয়ে গেছে বা একটু কালো কালো ভিতরে হয়ে গেছে। তো ভাবলাম যে একটু টেলে মোচমোচা করে তারপরে একটু ব্লেন্ডারে গুঁড়া করে নেই। তো তারপরে এভাবে করে সুন্দর করে কিন্তু গুঁড়া করে নিয়েছি। আর গুঁড়া করার পরে দেখতেছি যে এটার কালারটা মানে এত সুন্দর হয়েছে, মরিচের কালারটা খুবই সুন্দর হয়েছে, নিজের হাতে করা, কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ মরিচের গুঁড়া। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর গুঁড়া হয়েছে। আর এটা একটু দিলেই কিন্তু তরকারি একদম কালার হয়ে যায়, আর প্রচুর ঝাল ছিল মরিচগুলো। তো এভাবে কিন্তু আমি করে নিয়েছি, কারণ মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো আসলে বাজারের কেনা গুঁড়ার মধ্যে কিন্তু অনেক রকমের ভেজাল থাকে, তো ভাবলাম যে এভাবে করে নিই, এভাবে করলে কিন্তু ভালো হবে। আর এইদিকে আয়ান মাদ্রাসা থেকে আসছে, মাদ্রাসা থেকে আসার পরেই তো ও এই জিনিসগুলো দেখে, মানে খাবারের আইটেমগুলো দেখে একদম মহা খুশি। আর এই খাবারগুলো হচ্ছে ওর জন্য পাঠাইছে, ওর এক আঙ্কেল গিফট পাঠাইছে ওর জন্য। তো ও তো দেখে খুবই খুশি। চিপস, চকলেট, এই জিনিসগুলো ও বেশি পছন্দ করে, কেক। তো এগুলো দেখে খুবই খুশি ও, আর হচ্ছে এই জিনিসগুলো ও বেশি খায়। তো যাই হোক, এগুলো ওর জন্য রেখে দিছে, আমি বের করে নেই, ভাবছি যে ও এসে বের করবে। তো এই মানে খুবই পছন্দনীয় জিনিস ওর। আর এর থেকে মানে দামি জিনিস দিলে ও এত খুশি হয় না, যে এই খুশি মানে পরিমাণে খুশি হয়েছে। তো যাই হোক, এগুলো বের করে নিচ্ছে। তারপরে এদিকে দেখেন আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, মাঝখানে কিছুক্ষণ বৃষ্টিটা বন্ধ ছিল। তো এরপর আবার এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর বারান্দায় দাঁড়িয়ে থেকে বা বৃষ্টি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু বৃষ্টির শব্দটা শুনছিলাম। আর বাইরে গিয়ে দেখি রাস্তার মধ্যে দেখেন কি অবস্থা, এই যে একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তায় এরকম পানি জমে যায়, আরো বেশি পানি জমে। তো এই যে এখন কিন্তু অল্প পরিমাণে পানি জমছে, আর এই দিক দিয়ে কিন্তু গাড়ি চলতেছে। যখন বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু অনেক পানি থাকে, পানিটা সরতে একটু সময় লাগে। তো আপনাদের এলাকাতে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।